সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা নাও। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে আর্কিমিডিসের নীতি থেকে কিভাবে সৃজনশীল করতে হয় সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। তা প্রথমে আমরা দেখি যে আর্কিমিডিসের নীতিটা কি। যদি কোনো বস্তুকে আমরা কোনো তরল বা বায়ুর পথে ডুবানো হয়ে থাকে, তাহলে ওই বস্তুটা কিছু ওজন হারাবে। সেই হারানো ওজনটা হচ্ছে তার সম আয়তন পানির ওজনের সমান। এটি ছিল কি আমাদের আর্কিমিডিসের নীতি। এবং এই আর্কিমিডিসের নীতি থেকে আমাদের প্রশ্ন পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন খুব পরিমাণ আসে। তোমাদের এই অধ্যায় অন্তপক্ষে সৃজনশীল যেগুলো আছে আমাদের গাইডে বা টেস্ট পেপারে দেখতে পাই, অন্তপক্ষে 6-7টা কোশ্চেন আর্কিমিডিসের নীতির উপরে আছে। তাই এখন আমরা দেখব যে আর্কিমিডিসের নীতি প্রমাণ করতে গেলে কোন কোন স্টেপগুলো জানতে হবে, সেই স্টেপগুলো সম্পর্কে জানব। এবং এই অঙ্ক করতে গেলে কোন কোন চলকগুলো বা উদ্দীপকগুলো দরকার হয়ে থাকে সেটা আমরা জানব। তো প্রথমে আমরা যে কোনো একটা অঙ্ক দেখি। আমাদের অঙ্কটা ছিল 20 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বস্তুর বাতাস ও পানিতে ওজন 9.8 নিউটন ও 7.84 নিউটন। এটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। এটি আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না। আমাদের স্বাভাবিকভাবে এটা হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন। আর্কিমিডিসের নীতি করতে হলে আমাদের দুটো অংশ মেনে চলতে হবে। একটা হচ্ছে বস্তুর হারানো ওজন। তাহলে এখানে দেয়া আছে বস্তুর বাতাসে ওজন আছে হচ্ছে 9.8 নিউটন। তাহলে প্রথমে আমরা নিব সমাধানে দেওয়া আছে বস্তুর বাতাসে ওজন W1 ধরে প্রকাশ করি, ইকুয়াল টু হচ্ছে 9.8 নিউটন। বস্তুর পানিতে ওজন W2 ইকুয়াল টু হচ্ছে 7.84 নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসে ওজন এবং পানিতে ওজন দুটোই আমার দেওয়া আছে। তাহলে বস্তুটা হারানো ওজন কী আসবে, যে বাতাসে ওজন থেকে পানির ওজনটাকে বিয়োগ করতে হবে। অতএব বস্তুর হারানো ওজন W3 দিয়ে প্রকাশ করলে W1 মাইনাস W2, 9.8 বিয়োগ হচ্ছে 7.84 এত নিউটন, ইকুয়াল টু হচ্ছে 1.96 নিউটন। তাহলে আমরা বস্তুর হারানো ওজনটা পেয়ে গেলাম। এখন দরকার হচ্ছে আমাদের বস্তুর সম আয়তন
পানির ওজনটা। এখন বস্তুর আয়তনটা কি সেটা যেহেতু আমাদের ক্ষেত্রফল এ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা আয়তনের স্টেপটা আগে করে নিব, তারপর হচ্ছে আমরা সম আয়তন পানির ওজনে যাব। এখানে বস্তুর ক্ষেত্রফল এ ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার স্কয়ার। এবং উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। অতএব বস্তুর আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে 20 গুণ 10 সেন্টিমিটার স্কয়ারের সাথে সেন্টিমিটারকে গুণ করলে হয় সেন্টিমিটার কিউব, তাহলে 200 সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নেওয়ার নিয়ম হচ্ছে 200 গুণ 10⁻⁻6 মিটার কিউব। তাহলে আমরা বস্তুর আয়তনটা নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে আমরা জানি যে পানির ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আর অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি যে বস্তুর সম আয়তন পানির ওজন আমরা জানি। আচ্ছা, আমরা এই অংশটা উপর থেকে শুরু করি। আমরা জানি বস্তুর সমায়তন পানির ওজন ডাব্লিউ ড্যাশ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে কি প্লবতা বলের সমান হয়ে থাকে। প্লবতা বল হচ্ছে কি কোনো বস্তুকে যদি আমরা তরল বা বায়ুতে নিমজ্জিত করি তাহলে সেটা ঊর্ধ্বমুখী যে লব্ধি বল প্রয়োগ করে তাকে হচ্ছে প্লবতা বল বলে। প্লবতা বল ইকুয়ালটা হচ্ছে কী ছিল ভি রো জি, আর সেইটাই হচ্ছে কি বস্তুর সম আয়তন পানির ওজনের সমান। তাহলে ডাব্লিউ ড্যাশ ইকুয়ালটা হচ্ছে আসবে ভি রো জি। তাহলে এখান থেকে এবার আমাদের ভি এর মান পেয়েছি 200 গুণ 10⁻⁻6, রো এর মান 1000 গুণ 9.8। তাহলে এখান থেকে আসে 1.96 এত নিউটন। যেহেতু W3 অর্থাৎ বস্তুর হারানো ওজন ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ড্যাশ অর্থাৎ বস্তুর সম আয়তন পানির ওজন, এই দুটো সমান হয়েছে। সুতরাং এটি আর্কিমিডিসের নীতি মেনে চলে।
কিন্তু যদি আমাদের W3 নট ইকুয়াল টু W ড্যাশ হতো, তাহলে এক্ষেত্রে আমাদের আর্কিমিডিসের নীতি মেনে চলবে না। এখন আমরা দেখব যে এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটাকে কীভাবে আমাদের ঘুরায় আসতে পারে। অর্থাৎ সব কোশ্চেন যে আমাদের এভাবে থাকবে তা তো না। যেমন কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে ধরিয়ে দিব, যে সব জায়গাগুলো আমরা ডিফিকাল্টি ফিল করি, যে সব জায়গাগুলো কোশ্চেনগুলো আমরা ধরতে পারি না, তা সবাই একটু খুব মনোযোগ সহকারে দেখবা। প্রথমে দেখো, বস্তুর বাতাসের ওজন ছিল 9.8 নিউটন। এই জায়গাটা যদি আমাদের ওজন না দিয়ে ভর দিত 1 কেজি, খেয়াল করে দেখো, ভর 1 কেজি, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হতো সেটা একটু আমরা দেখব, যে কেজি থেকে আমরা কিভাবে এখানে আমাদের বাতাসে ভর যেহেতু দেওয়া আছে, তাহলে বাতাসে ওজনটা নির্ণয় করতে হবে। এখানে বস্তুর বাতাসে ভর এম ইকুয়াল টু হচ্ছে 1 কেজি। অতএব বস্তুর বাতাসে ওজন W1 ইকুয়াল টু হচ্ছে mg ইকুয়াল টু হচ্ছে 1 গুণ 9.8 এত নিউটন, ইকুয়াল টু হচ্ছে 9.8 নিউটন। অর্থাৎ আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের ওজন না দিয়ে সরাসরি ভরটাও দিতে পারে। তাহলে ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ করি, তাহলে কি আমরা ওজনে চলে যেতে পারবো। প্রথম যে একটা সমস্যা ছিল। দ্বিতীয় সমস্যা হচ্ছে ভি নির্ণয়ের ক্ষেত্রে, এটা ভি তো আয়তন, আয়তনটা কি, এটা বস্তুভেদে ভিন্ন হতে পারে। সুতরাং এই ভি নির্ণয় করা আমাদের শিখতে হবে বিভিন্ন বস্তুর। আমি এখন তোমাদের কয়েকটা বস্তুর আয়তন সম্পর্কে সম্যক একটা ধারণা দিব, যাতে তোমরা যে কোনো ধরনের বস্তুর আয়তন নির্ণয় করতে পারো। যেমন যদি আমরা চিন্তা করি, এইটা যদি এই ধরনের বস্তু হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আয়তনটা কিভাবে আসবে সেটা একটু আমরা দেখি। এখন হচ্ছে আমরা আয়তন নির্ণয় করব। প্রথমে দেখো, আমার কাছে একটা বস্তু আছে যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, প্রস্থকে বি ধরি, উচ্চতাকে সি ধরি, তাহলে আয়তন যেহেতু ত্রিমাত্রিক, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হবে। অর্থাৎ আমাদের চিত্রটা আসবে হচ্ছে এভাবে। এটা দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, প্রস্থকে বি ধরি, উচ্চতাকে সি ধরি, তাহলে সেক্ষেত্রে এটার আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যেহেতু এ ছিল,
প্রস্থ বি ছিল, উচ্চতা সি ছিল, তাহলে এ বি সি এত ঘন একক হবে। তাহলে আমরা আয়তন শিখলাম, কিন্তু এই ক্ষেত্রে যদি মনে করি যে আমাদের এইখানে এই এ গুণ বি করলে উপরেটার ক্ষেত্রফল এ দেওয়া আছে আর উচ্চতা হচ্ছে এইচ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এটা একে বলা হচ্ছে কি ক্ষেত্রফল আর এইচকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে সেক্ষেত্রে আয়তন ইকুয়াল টু আসবে হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ছিল হচ্ছে আমাদের এ আর উচ্চতা হচ্ছে এইচ, এত ঘন একক। তাহলে আমরা এখন দেখলাম যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, আয়তন নির্ণয়ের জন্য দুইটা সূত্র। বস্তুটা যদি আমাদের এখন ঘনক আকৃতির হয়, যেমন আমাদের ছোটোবেলা আমরা লুডুস খেলেছি, লুডুস ছক্কাটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে কী হয়ে থাকে, সমান হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, দেখি আমরা চিত্রটা। দেখো আমাদের দৈর্ঘ্য এ আছে, প্রস্থ এ আছে, উচ্চতাও এ আছে। তাহলে ঘনকের আয়তন ইকুয়াল কি আসবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল এ, উচ্চতা ছিল এ, তাহলে কি আসে এ এর কিউব, এত ঘন একক। অর্থাৎ একে যদি আমরা ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে বাহুর দৈর্ঘ্য তার কিউব আসবে। তাহলে আমরা শিখতে পারলাম যে ঘনকের আয়তন আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন যদি বস্তুটা হয়ে থাকে কোনো গোলক আকারের বস্তু, অর্থাৎ যেমন আমাদের একটা ফুটবল, একটা টেনিস বল, এ ধরনের বস্তু হলে তার আয়তনটা কিভাবে নির্ণয় করব সেইটা আমরা দেখব। গোলকের আয়তন, এক্ষেত্রে আমরা মনে করি এটা একটা গোলক যার ব্যাসার্ধ আর আছে, আরকে বলা হচ্ছে এক্ষেত্রে ব্যাসার্ধ। তাহলে গোলকের আয়তন ভি ইকুয়াল টু আসবে ভি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। তাহলে একটা সূত্র পেয়ে গেলাম। 2 নম্বরে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে যদি আমরা ব্যাসার্ধকে না ব্যবহার করে যদি আমরা ব্যাসকে ব্যবহার করি, সেক্ষেত্রে আয়তনটা কি আসবে। ব্যাস হচ্ছে কি, যে আমাদের কেন্দ্র দিয়ে যায় তাকে হচ্ছে আমরা ব্যাস বলে থাকি, এটা হচ্ছে ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র থেকে আর ইকুয়াল টু হচ্ছে কত আসবে, d/2। যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই আর এর পরিবর্তে d/2, তাহলে ভি ইকুয়াল টু আসবে হচ্ছে 4/3 পাই আর এর পরিবর্তে d/2 এর কিউব, 4/3 পাই ডি কিউব, আর 2 এর কিউব করলে আসে হচ্ছে 8, 2 বার যায়, তাহলে থাকে হচ্ছে নিচে 3 দুগুণে 6, 1/6 পাই ডি কিউব। অর্থাৎ আমাদের
আয়তন নির্ণয়ের জন্য দুইটা সূত্র। একটা হচ্ছে যখন আমাদের ব্যাসার্ধ থাকে তখন হচ্ছে আয়তন নির্ণয়ের সূত্র ভি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব। আর যখন আমাদের ব্যাস থেকে থাকে তখন হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে 1/6 পাই ডি কিউব। এই সূত্রটা আমাদের যথেষ্ট পরিমাণ এমসিকিউতে বারবার আসে। এখন আমরা যাব হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন নির্ণয় করা। সিলিন্ডার বা বেলুনের আয়তন। প্রথমে আমাদের দেখি সিলিন্ডারটা কেমন হয়ে থাকে। এই থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে উচ্চতা, আর এটাকে বলা হচ্ছে এক্ষেত্রে ব্যাসার্ধ। এখন আমরা নির্ণয় করব হচ্ছে আয়তন। ভি ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের কি, সেটা আমরা দেখি। প্রথমে দেখি নিচে আমাদের কি একটা বৃত্ত তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? একটা বৃত্ত তৈরি হয়েছে। যদি আমরা ধরে থাকি যদি আমরা চিন্তা করি এই হচ্ছে আমাদের একটি বেলুন বা সিলিন্ডার, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ পাশে একটা বৃত্ত আছে, এ পাশে একটা বৃত্ত আছে, আর এটা হচ্ছে কি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি যে আয়তন ইকুয়াল টু হচ্ছে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, ব্যাসার্ধ কত আছে? আর। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে তাহলে এই প্রান্তের ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই আর স্কয়ার। আর এইখান থেকে উচ্চতাকে কি ধরছি আমরা? এইচ। তাহলে ক্ষেত্রফল গুণ কী দিব আমরা? উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারি আয়তন সমান সমান হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবার হচ্ছে তার সাথে কি যে আমাদের সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে কি এইচ। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সিলিন্ডার বা বেলুনের আয়তন। আপাতত আমরা যে কোনো ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ করে আমরা আয়তন নির্ণয় করতে পারবো। আমরা কয়েকটা জিনিসের শিখলাম, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, ঘনক, গোলক, সিলিন্ডার। আপাতত আমরা এই কটাই শিখি। এখন শিখব হচ্ছে যে আমাদের এককের পরিবর্তন, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছি যে আমাদের ছিল কি গুণ করার পর, যেমন আমরা যে অঙ্কটা করছিলাম 200 সেন্টিমিটার কিউব। এখন এটাকে কেন আমরা গুণ 10⁻⁶ এটা লিখছি? এটাকে মিটার কিউব করার সময় 200 গুণ 10⁻⁶ মিটার কিউব লিখলাম। এটা কেন? প্রথমে জানতে হবে আয়তনটা কি। আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ তার মাত্রা হচ্ছে 3টা। যদি আমরা যে কোনো একটার ক্ষেত্রে চিন্তা করে থাকি, ধরিয়ে দৈর্ঘ্য এ সমান সমান আছে হচ্ছে 1 মিটার, প্রস্থ বি সমান সমান হচ্ছে 1 মিটার, উচ্চতা সি সমান সমান হচ্ছে 1 মিটার। তাহলে 3টা মিটার আছে। যদি আমরা আয়তন বের করতে চাই, আয়তন ভি ইকুয়াল হচ্ছে
এ বি সি। তাহলে 1 গুণ 1 গুণ 1, এত কী হবে? 3 বার মিটার গুণ হয় মিটার কিউব। এইগুলোটা হচ্ছে 3 বার 1 গুণ করলে 1 মিটার কিউব। কিন্তু যদি এটা আমরা সেন্টিমিটার হিসেব করি তাহলে কি আসে? 1 সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার, এটাও আসবে কি 100 সেন্টিমিটার, এটাও আসবে কি 100 সেন্টিমিটার। তাহলে অতএব আয়তন ভি সমান সমান কী আসবে? এ বি সি। তাহলে সেন্টিমিটার লিখলে কী লিখব? 100 গুণ 100 গুণ 100, এত কী হবে? 3 বার সেন্টিমিটার হয়েছে বলে সেন্টিমিটার কিউব। ইকুয়ালটা হচ্ছে কত আসবে? 1-এর পর 6 শূন্য, এত সেন্টিমিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই বস্তুর আমরা আয়তন নির্ণয় করছি। যখন আমরা মিটারে নিছি তখন আসছিল কি 1 মিটার কিউব, আর যখন আমরা সেন্টিমিটারে নিছি তখন হচ্ছে কি 10⁶ মিটার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানতে পারলাম যে যখন মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউব যাব তখন হচ্ছে এটা কত আসবে? 10⁶ সেন্টিমিটার কিউব। সবাই এটা মনে রাখবা। এখন হচ্ছে দেখো, যখন আমরা ছোট একক থেকে বড় এককে যাই তখন হচ্ছে ভাগ হয়। কি হয়ে থাকে? ভাগ হয়ে থাকে। আমাদের মূল অঙ্কটা ছিল হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি 10⁶ দিয়ে ভাগ করে কি বড় এককে নিব। তাহলে এইখান থেকে দেখব 200 ভাগ হচ্ছে কত? 10⁶ এত মিটার কিউব আসবো। তাহলে 10⁶ উপরে গেলে কি হয়ে যাবে? 10⁻⁻6 এত মিটার কিউব। তাহলে এক্ষেত্রে আমরা জানতে পারলাম যে যখন আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে আসতে হয় সরাসরি আমরা 10⁻⁻6 দিয়ে গুণ করব। -6 মানে কি? এটা অ্যাকচুয়ালি ভাগ হয়েছে। কিন্তু মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যেতে গেলে তখন কি হয়ে থাকবে? তখন হচ্ছে আমাদের 10⁻6 দিয়ে গুণ হবে। অনুরূপভাবে যদি এটা তো আয়তন করলাম, ক্ষেত্রফলের ক্ষেত্রেও একই আসবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের আসবে কত? শুধুমাত্র দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে। 1 এ ইকুয়াল হচ্ছে 1 মিটার, ইকুয়াল হচ্ছে 100 সেন্টিমিটার। প্রস্থ বি ইকুয়াল হচ্ছে 1 মিটার, ইকুয়াল হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল হবে হচ্ছে এ বি, মিটারে নিলে 1 গুণ 1 মিটার স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 1 মিটার স্কোয়ার। কিন্তু আমরা যদি সেন্টিমিটার নিই তাহলে কি আসবে সেটা আমরা দেখব। এ ইকুয়াল টু আসবে এ বি ইকুয়াল টু হচ্ছে 100 গুণ 100, কারণ কি এটা কী ছিল? দ্বিমাত্রিক, তাই কি 100 গুণ 100 অর্থাৎ দুটো আসছে। তখন এখানে কত আসবে? 1-এর পর 4 শূন্য, এত সেন্টিমিটার স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। এখন তাহলে আমরা লিখতে পারি কি? অতএব 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমাদের যদি কোনো ক্ষেত্রফল থেকে থাকে, মনে করো 200 মিটার স্কোয়ার, এটাকে যদি সেন্টিমিটারে নিতে হয় তাহলে আমাদের কি করব? জাস্ট এটা দিয়ে গুণ করতে হবে। 200 গুণ 10⁻⁴ এত সেন্টিমিটার স্কোয়ার আসবে। কিন্তু যদি কোথাও মনে করে এটা যদি উল্টোভাবে লিখতাম 200 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটাকে কী করতে হতো? মিটারে নিতে গেলে 200 ভাগ হচ্ছে 10⁻⁴ এত মিটার স্কোয়ার ইকুয়াল টু কী লিখতাম? 200 গুণ 10⁻⁴ এত মিটার স্কোয়ার। এখন আমাদের যে নিয়মটা আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে যখন 2 ডাইমেনশন হয় অর্থাৎ ক্ষেত্রফলের ডাইমেনশন হচ্ছে 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন হলে তখন হচ্ছে কি 100 গুণ 100 মানে কি 10⁻⁴। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে কি 10⁻⁴-এর পর্ব, আর যখন আয়তন হবে তখন হচ্ছে কি 3 ডাইমেনশন, তখন হচ্ছে কি 100 গুণ 100 গুণ 100 অর্থাৎ কি
10⁶ পড়ব। যখন ছোটটা থেকে বড়টা যাব তখন হচ্ছে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আসবে। এই যে যেমন মাইনাস নিয়ে আসছি। আর যখন বড় থেকে ছোটোতে যাবে তখন হচ্ছে কি আসবে, বড় থেকে ছোট হবে। যা হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।